শেখর, ওরে ওরা তো এখনো ফিরলো না, তো তারাকে একটা ফোন কর না। ঠাম্মি বলো। নো টেনশন, আমি এইমাত্র পিসিমণিকে ফোন করেছিলাম, ওরা কিন্তু অনেকক্ষণ উমাকে নিয়ে বেরিয়ে পড়েছে। দুঃখা দুঃখা দুঃখা, তাহলে ওরা সব উমাকে নিয়ে ফিরছে। হ্যাঁ কি বলিস? দুঃখা দুঃখা দুঃখা, খুব ভালো হয়েছে। নইলে ওই সকালবেলা ওরা সব এসে আমাকে বলবে, বকুল ফুল তোমার ছোট ডাকবো কোথায়, বকুল ফুল তোমার ছোট ডাকবো কোথায়, এই বলে বলে না ওরা একবার মাথা খারাপ করে দেবে। পাগল কোথাকার। মাথা খারাপ না হলে কি তোমাকে বকুল ফুল বলে ডাকে? কি বললে? কই কিছু বলিনি তো। বলেছো না? হ্যাঁ বলেছো। তুমি টুক করে আমার নামে কি একটা কথা বলে দিয়েছো, আমি বুঝতে পেরেছি। শোনো, আমার এই বোনেদের সামনে যদি তুমি আমাকে অপদস্থ করো না, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। হ্যাঁ এটা মনে রেখো। ছাড়ো তো বাবার কথা, ছাড়ো না। ওটা আমি মাথা ঠান্ডা করে, তুমি আমার দরকারি কথাটা শোনো। বলো। তোমার গুরুবন্ধের জন্য গেস্ট রুম গুলো সব খুলে দিয়েছি, খুব ভালো করে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা খুব ভালো, বেশ করেছিস। তুমি কি গিয়ে একবার দেখে আসবে একটু? না রে মা, দেখার দরকার নেই। তোরা যখন করেছিস তখন নিশ্চয়ই ঠিক হয়েছে। তবে হ্যাঁ শোন, ওই রান্নার জায়গায় ওদের জন্য আলাদা করে এই চাল ডাল শাক সবজি ঘি এসব আলাদা করে রাখা হয়েছে তো? হ্যাঁ মা, সব আনা হয়েছে, সব আনা হয়েছে। তোমার লিস্ট মিলিয়ে মিলিয়ে আমি বেরিয়েছিলাম, সব নিয়ে এসেছি, আলাদা করে রাখা রয়েছে। আচ্ছা ওনাদের তো আবার অনেক ঝামেলার নিয়ম না। হ্যাঁ না মানে আমিষের সঙ্গে ছোঁয়াছানি হলেই তো আবার দক্ষযজ্ঞবাদী বসবেন। এইসব বলিস না ছোটদা, যার যেখানে বিশ্বাস। সে বিশ্বাস সমাজে তৈরি করা বিশ্বাস, এটা উনাদেরই তো উচিত ছিল এইসব সমস্ত কিছু বাঁধন ভেঙে ছিঁড়ে বেরিয়ে আসা। ও কথা বলা অনেক সহজ রে শেখর। এরা সব অল্প বয়সে বিধবা হয়েছে, গুরুদেবের আশ্রমে আশ্রয় পেয়েছিল বলেই বেঁচে গেল। নইলে অল্প বয়সে স্বামী হারানোর জ্বালা তোরা কি বুঝবি রে? আমি সে কথা বলছি না মা, আমার কথা বলার উদ্দেশ্যটা একদম অন্য ছিল। তোমাদের সময় থেকে সমাজে একটা অদ্ভুত নিয়ম চালু হয়ে আছে, একটা মেয়ে বিধবা হয়ে গেলে তার জীবনটা শেষ। কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব ওদের দেখাশোনার ত্রুটি না হলেই তো হলো। ছাড়ো দেখি এসব কথা এবারে। আমার নাত বউকে আনার জন্য ভালো শাড়ি গয়না এসব পাঠিয়েছো তো তারার হাতে গিন্নি? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, সেই নিয়ে তুমি চিন্তা করো না। এখানে অনেক লোক আছে যারা উমাকে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে আমার স্ত্রীর কাছে দুটো গামছা দিয়ে দেবো। ওরা গলায় গামছা বেঁধে হাঁটু গেড়ে উমাকে বলবে, উমা উমা মা বাড়ি চল, মা বাড়ি চল। তুই কি ব্যাপারটা নিয়ে মজা করছিস সমু? না বাবা না, মজা করছি না। তবে হ্যাঁ, আমার অদ্ভুত লাগছে যে এই উমাকে আমার স্ত্রী সহ্য করতে পারতো না, সে আজ তার বাড়িতে যাচ্ছে গয়নাগাটি নিয়ে, তার কাছে ভিক্ষে চাইতে, যে বাড়ি ফিরে এসো। এটা আমার অদ্ভুত লাগছে। বাবা থাক না, বাদ দাও না এখন এসব কথা বলি। কেন কেন অনুরাগ, কেন বাদ দেব বাবা? আমার অদ্ভুত লাগছে ওই গেও একটি মেয়ে, তার পায়ে গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে আজ। না, এটা সহ্য করতে পারছি না আমি। ও উমাকে তুই একটা মেয়ে বলবি না, বলে দিচ্ছি। ও আমাদের বাড়ির লক্ষ্মী। মা তুমি বাবা বাবা প্লিজ প্লিজ। আমি বলছি, মা পিসিমণিরা কখন আসছে কিছু খবর পেয়েছো, জানো কিছু? আচ্ছা আমি একটা ফোন করছি, দাঁড়াও। আরে না 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 অনি, ফোন টোন করার দরকার নেই। আমাদের রুমা রানী এসে গেছেন। মা তোমার নাত বউ এসে গেছে, শাঁখ বাজা উলু টুলু যা দেবা দিয়ে ফেলো। থাক মা, থাক থাক থাক। বাবা 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 প্লিজ 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 প্লিজ, একটু সহ্য করতেই হবে, একটু মাথা ঠান্ডা করো। আমি জানি আমি যখন ডেকে পাঠিয়েছি তখন তুই নিশ্চয়ই আসবি। মা, আপনার নাত বউ কিন্তু জেদ ধরেছিল আসবে না বলে। তাই আসবে না বলছিল?
না এলে আমি কান ধরে টানতে টানতে নিয়ে আসতাম। হ্যাঁ, বাবা, সবার মুখে কি হাসি! হ্যাঁ, দেখেছো উমা, তুমি আসাতে আজকে বাড়িতে কি আনন্দ, সবার কত শান্তি বলো তো। এভাবে হাসি খুশি থাকতে হবে, বুঝলে? চলো, উমার জন্য নয়, হয়ে যাক 3 cheers for উমা। 3 cheers for উমা। 3 cheers for উমা। উমা, নিজের সংসার ছেড়ে আর পালাই পালাই করিস না। এই সংসারটা তো তোদের, তুই চলে গেলে কে সামলাবে বলতো? ছোট বৌদি, আমরা সবাই তোমায় কত মিস করেছি জানো। তুমি ছিলে না বলে আমরা কেউ দোল খেলিনি। আরে এখন ওকে ছাড় না, সবে মেয়েটা এলো, আগে ওকে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে দে তো। হ্যাঁ, আমি কিন্তু ভাইয়ার উমার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। উমা তাহলে ওখানেই রেস্ট নিক। কি হলো রে মা, দাঁড়িয়ে পড়লি যে? যা ঘরে যা। বলছি যে আমি তো গেস্ট রুমে থাকতাম, তাহলে আমি রেস্ট নেওয়ার জন্য অন্য ঘরে যাব কেন? গেস্ট রুমে তো গেস্টরা থাকে। আমিও তো গেস্ট পিসিমণি। আমি 7 দিনের অতিথি এ বাড়িতে। ঠাম্মির অতিথিরা চলে যাবে, তার সাথে আমিও চলে যাব। ও মা, ও কি কথা ও মা? তুই বাড়ির বউ, অভিমান করে একবার বাড়ি থেকে চলে গিয়েছিলি, তারপর আবার ফিরে এসেছিস, আবার যাবো যাবো করছিস কেন? আহা, ও যাবে বলছে, আমরা ওকে যেতে দিলে তো যাবে। ঠিক কথা, একদম ঠিক বলেছো বাবা। ভাবো, বাড়ির বউ নিজেকে গেস্ট বলছে। আরে পিউ, শুনছিস তো কি বলছে নিজে? ছোট পিসিমণি, তোমরা আমার উপর রাগ করো না প্লিজ। আমি বাড়িতে ফিরে এসেছি যাতে এই পরিবারের কোনো অসম্মান না হয়। তোমরা সকলে আমার জন্য অনেক করেছো, আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমাকে অনেকটা ভরসা করেছো। আমি তো অকৃতজ্ঞ হতে পারি না বলো, তাই এ বাড়িতে এসেছি। ঠাম্মির অতিথিরা যতদিন আছে, উমাও এই বাড়িতে ততদিন আছে। আচ্ছা উমা, এসব তুই কি বলছিস বলতো? হ্যাঁ দিদি ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তবে চিন্তার কোনো কারণ নেই। ঠাম্মির অতিথিদের সামনে আমি এমন কোনো ব্যবহার করব না যাতে ওনারা বুঝতে পারেন আমার এই বাড়ির সাথে সম্পর্কটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। করব না, আমি প্রাণপাত করে তাদের সেবা যত্ন সবকিছু করব। কিন্তু তারপর প্লিজ তোমরা আমাকে ছেড়ে দিও, আমাকে ফিরে যেতেই হবে। কেন জেদ করছিস উমা? আমি তো বলেছি আমি ভুল করেছি। আমি তো বলেছি আমাকে একটু সময় দে, সুযোগ দে। দেখ, আমি সব ঠিক করে দেব। বারবার এই কথাগুলো বলে আমায় কষ্ট দিতে চাইছিস তো? মা, মা তুমি এভাবে বলো না। আজ যে সম্মান তুমি আমাকে দিয়েছো, তা কটা ছেলের বউ পায় বলো তো? তাহলে সেই ছেলের বউ আজ এ ধরনের কথা বলছে কেন? ওই যে বললাম, খেলার জন্য। আমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় যা বলেছিলাম, এবারেও তাই বলবো। খেলা আমার জীবন। আমি এবার আমার জীবনটা নিয়ে ভাবতে চাই, আমার খেলাটা নিয়ে ভাবতে চাই। আর আর অন্য কোনো কিছুর সাথে আমি আমার জীবনটা জড়াতে চাই না। উমা, আমি একটা কথা বলবো মা, তোমার জীবন তো ক্রিকেট, তুমি খেলে যাও না। সারা জীবন তোমার মতন করে তুমি ক্রিকেট খেলে যাও। কে বাধা দেবে তোমাকে এই বাড়িতে? কেউ দেবে বাধা?
কেউ দেবে না বাধা। বড় বৌদি নিজে তোমাকে আনতে গেছে। কেন বলো তো? বড় বৌদিও বুঝতে পেরেছে, তাই না? মান অভিমান সব ভুলে গিয়ে তো তোমায় আনতে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি অভির কথাটা ভাবো তো। এই দোলে ব্যান্ডেল অব্দি ছুটে গেছে। শোনো উমা, তুমি যে অভির সঙ্গে চুটিয়ে দোল খেলেছো সব কিন্তু আমরা জানি। কি জানি তো আমরা সবাই? এই সব কিছুকে একবারে নস্যাৎ করে দেবে মা? পারবে? আমি এটা বুঝতে পারছি না শিখর, তুই কেন এতটা জোর করছিস? হ্যাঁ, একটা মানুষ আমাদের পরিবারে থাকতে চাইছে না, আমার বাড়িতে থাকতে চাইছে না, কেন জোর করছিস কেন? বাস বাস, অনেক কথা হয়েছে, এবার শেষ কথা আমি বলছি। উমা ফিরেছে নিজের ইচ্ছায় আর যাবে আমাদের ইচ্ছায়। আমাদের বাড়ির বউ সে কবে বাপের বাড়ি যাবে সেটা আমরাই বুঝবো। যা মা, যা ঘরে যা, আর কোনো কথা শুনতে চাই না আমি। হ্যালো এভরিওয়ান, ওমা তোমরা আমাদেরকে এরকম অবাক হয়ে তাকিয়ে আছো কেন? ওহো, আমি শাড়ি পরেছি বলে? আরে বাবা, ঠাম্মির বান্ধবীরা আসছে, তাদের সামনে একটু ট্র্যাডিশনাল লুক ক্যারি না করলে হয়? আমার বন্ধুরা আসছে, তার জন্য তুমি কি করবে? কাজ করব ঠাম্মি। তোমার তো ধারণা যে আমি নাকি কোনো কাজ টাজ কিছুই পারি না, কিন্তু এবার দেখো আমি তোমার ভুল ধারণা কি করে বদলে দিই। বাবা, যেন মালকোচা দিয়ে শাড়ি পরলেই রানী লক্ষ্মীবাই হওয়া যায়। না, বলছিলাম যে এইসব দেখনদারি বাহারি শাড়ি পরে কি আর ঘরোয়া প্রমাণ করা যায় নিজেকে? বলছি যে এইসব সাজগোজ দিয়ে নিজেকে ঘরোয়া প্রমাণ করা, অবশ্য ঘরোয়া বলতে তুমি কি বুঝছো? মানে ওই ঝাঁটা নেতা এসব ল্যাপালাপি মাখামাখি করে যারা ঘরের কোণে অবলা নারীর মতন পড়ে থাকে সেই সব কথা বলছি না, কিন্তু আমি ঘরোয়া বলতে বলছি যারা ঘর বাঁধতে জানে, ঘর সামলাতে জানে। এই যেমন আমাদের ঈশিতা চাকরি করে তো স্কুলে, ঘরটিও সামলায়। মানে দেখো, ঘর কন্যাও করে আবার বাইরের কাজও সামলাচ্ছে। তুমি পারবে? কিছুই সামলাতে পারো না, বুঝতে পারো নি তো? মানে তোমার কুবুদ্ধি রাখা ঘটে কিছু ঢুকছে না। তোমার ভাষায় বলি, মানে যত দামি ব্র্যান্ডেরই ময়ূর পুচ্ছ লাগায় না কেন কাক, কাক কিন্তু কাকই থাকে। পিসিমণি, পিসিমণি তুমি কিন্তু আমায় বোঝাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে। ভেগ ধরে কোনো লাভ হয় না। আমার বান্ধবীরা আবার ভেগ ধরার লোকজন একদম পছন্দ করে না, আমিও করি না। এই যে চলে এসেছো আমার বান্ধবীদের সেবা করবে বলে, তারা যদি তোমাকে বলে হাতে হাতে সবজি কেটে দিতে, পারবে? যদি বলে এই রান্নাটা হাতে হাতে করে দিতে, পারবে? তাই তুমি যেমন তেমনই থাকো না। কারোর মতো হওয়ার চেষ্টা করলে না বড্ড চোখে লাগে। চলো মা, চল আমার। চলো চলো চলো, সবাই ভেতরে চলো। সত্যি ঠাম্মিও না মাঝে মধ্যে অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার করে। আরে বাবা, আলিয়া তো এসেছিল ঠাম্মির বন্ধুদের আপ্যায়ন করবে বলেই। আরে প্রশংসা না করুক, অন্তত অ্যাপ্রিশিয়েট তো করা উচিত ওকে। কি করে না মাঝে মধ্যে আমিও বুঝে উঠতে পারি না। চলো অমৃতা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। আমার মায়ের হয়ে ক্ষমা চাও আলিয়ার কাছে। জাস্ট লুক এট দ্য ফেস। ও একটা আশা নিয়ে এসেছিল।
পাচ্ছি? মা অনেক অভিজ্ঞ মানুষ, তিনি যখন কিছু বলেছেন বুঝেই বলেছেন নিশ্চয়ই। আলিয়া, তুমি আনন্দ করে কাজ করতে এসেছো, এতে আমরা সবাই খুব খুশি হয়েছি। কিন্তু কি বলতো, যারা আসবেন তাদের আচার বিচার নিয়ম অনেক বেশি, সব কিছু মেনে তাদের জন্য কাজ করা তোমার পক্ষে বোধহয় সম্ভব হবে না। না না, তোমাকে তার জন্য আসতে বারণ করছি না, তুমি নিশ্চয়ই বাড়িতে এসো, বাড়িতে পুজো হবে, হরিনাম সংকীর্তন হবে, আসবে না কেন, এসো। কিন্তু এইসব কাজ করতে যেও না, তুমি হয়তো ভালোবেসে করতে যাবে, কাজটা ভুল হয়ে যাবে, মা রাগ করবেন, বকবেন, সেটা কি তোমার ভালো লাগবে? তার থেকে এটাই বরং ভালো নয় কি, তুমি এসে সবার সঙ্গে মিলে আনন্দ করবে। কেমন? চিন্তা করুন আলিয়া, ওরা আজ তোমাকে অনেক কথা শুনিয়েছে তো, আমি কথা দিচ্ছি একদিন তোমার পা ধরে ক্ষমা চাইবে এরা। এই অম্বরীশ আচার্য তোমাকে কথা দিল, সেই দিনটা আমি দেখে যাব। উমা, উমা, হ্যাঁ বনমালী কাকা এসে গেছো? এই লও মা, আনাজপাতি লই আইছি, এখানে রাহি। হ্যাঁ ওখানে রাখো, আমি এদিকটা করে তারপর হাত ধুয়ে ওগুলো সব ধুয়ে তুলে রাখবো। আরে ছি ছি, ও কত কৌকা, আমি ধুয়ে দিতাছি। না 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 না, তুমি রাখো, আমি এদিকটা করে নি, তারপর হাত ধুয়ে ওগুলো তুলে রাখবো। আর তুমি সকাল থেকে অনেক খেটেছো, এখন যাও তো গিয়ে রেস্ট নাও। শোনো মাইয়ার কথা। এ কি উমা, তুই সব একা করে ফেলেছিস? আর কইও না ছোট দিদি, হে মাইয়া কয় আমি নাকি তাকে হেল্প করতাছি। কও হেল্প না তো কি, এটা তুমি তো সবই নিয়ে দিয়েছো, আর কি কাজ বাকি থাকে বলো, সবটাই নিয়ে দিয়েছে। সত্যি তোর জবাব নেই। এতটুকু সময়ে তুই এত কাজ একা হাতে করে ফেললি? আমরা সত্যি ভাবছিলাম বলো যে মেয়েটা কি করে করবে একা হাতে। সেটাই তো। হ্যাঁ উমা, তুই সবকিছুই তো একা একা করলি, সব একা একাই করবি কেন? আমরা সব হাতে হাতে সাহায্য করবো। না না কিচ্ছু দরকার নেই, আমি তো সব করে দিয়েছি। কি দরকার আছে মা? এই ছোট এসো তো। ও কাকিয়া, সবজিগুলো আমরা কেটে নেব। কাকিয়া দাও, আমি পারবো। জলটা রেডি করো। আরে তুমি তো কথাই শুনছো না। চুপ কর তো, আমাদের একটু করতে দে কাজ। তুই কি একাই করে যাবি নাকি সারাক্ষণ? তাই তো। সর্বনাশ, তোমাদের তো এখনো কিছুই হয়নি। সর্বনাশ কিচ্ছু হয়নি, জোগাড় করতেই যা সময় লাগে, জোগাড় তো সব হয়ে গেছে, এবার এক্ষুনি হয়ে যাবে। এদিকে ছোটকা বললো ওরা অলরেডি বেরিয়ে গেছে, এসে পড়লো বলে। কি রে? হ্যাঁ ও বাবা, সবকটা এখানে বসে কি হচ্ছে? কি গুজুর গুজুর ফুসুর ফুসুর সব জোগাড় যন্ত্র ঠিক হচ্ছে কি? না না বাবা, আমি একটু দেখে থেকে নিই তো। উনুন তো ঠিকই আছে, জল বাসন মশলাপাতিও ঠিকই আছে, ছোঁয়াও তো যাবে না আবার। বাবা খুব ভালো করে করছো তো। হ্যাঁ এই কি বনমালী, তুমি এখানে দাঁড়িয়েছো কোন দুঃখে? শুনলে না ওরা এসে পড়লো বলে? যাইতাছি যাইতাছি। বলছি শোনো, জোগাড় যন্ত্র সব ঠিকই আছে, তবু আর কি একটু সাবধানে তো করতে হবে। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, শোনো। বোঝা গেল আমি এতক্ষণ যা যা বোঝালাম? ওরে বাবা, ভয়ের কিচ্ছু নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি একটু ভয় কমিয়ে দিচ্ছি। ওই যে মা বলছিল না, বকুল ফুল বকুল ফুল হচ্ছে মায়ের গুরু বোন, মায়ের বন্ধু, প্রাণের বন্ধু। তিনি যে কি ভালো মানুষ, কি অমায়িক, তোমাকে কি বলবো। মানে তুমি একটুখানি কথা বলবে ওনার সঙ্গে, দেখবে কেমন কাছের মানুষ মনে হয়। আর তাই জন্যই তো আমরা ভীষণ ভালো মানুষ, তো আমরা ভালো মাসি বলেই ডাকি। হ্যাঁ, খুব প্রিয় মাসি আমাদের। একটু শুধু তার কাছে যাবে, দেখবে কি আদর করে কাছে টেনে নেবেন তিনি। কিন্তু বাকিরা, মানে বলছি যে তাদেরকে একটু সমঝে বুঝে চলতে হবে আর কি। হ্যাঁ বর্দি, তুমি এইগুলো ওকে আগে থেকে বললে খুবই ভালো করলে বাবা, না হলে বেচারি সামনে গিয়ে তো হয়ে যেত। ঘাবড়ে একেবারে অবস্থা খারাপ। ও একদমই ঘাবড়াবার মেয়ে নয়। একটা মেয়ে যে এমন অসাধ্য সাধন করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, সে এটা সামান্য ব্যাপারে ঘাবড়ে থাকবে না? বলো না গো পিসমণি,
আজকে না আমার সত্যিই খুব ভয় লাগছে। দেখো, এতদিন যা করেছি সেটা তো আমি নিজের জন্য করেছি, কিন্তু আজকে ঠাম্মির এতগুলো বন্ধু আসছেন, তাদের সেবা শুশ্রূষায় যদি এতটুকু ত্রুটি হয় তাহলে তো তারা ঠাম্মিকে কথা শোনাবেন। তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব। তেমন কিচ্ছুটি হবে না, তুই নিশ্চিন্ত থাকো মা। আমার মানুষ চিনতে ভুল হয়েছিল বটে, কিন্তু আমার শাশুড়ি মার কোনো ভুল হয়নি। তিনি যখন তোর উপর এতটা ভরসা করেছেন, আমি জানি তুই কখনো সেই ভরসার অমর্যাদা করবি না। আমি চেষ্টা করব মা, ঠাম্মির আর এই বাড়ির প্রত্যেকটা মানুষের সম্মান আর তাদের আমার প্রতি ভরসা সবটা যেন অটুট থাকে। ব্যাস, এতেই হবে, এর থেকে বেশি আমরা আর কিছু চাই না। আচ্ছা শোন, ওনারা কিন্তু সবাই এসে গেছেন, তোরা এখন কাজকর্ম রাখ, আগে গিয়ে দেখা কর, প্রণাম কর, যা 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 যা। আর ঠাকুরজি শোন, তুই বরং উমাকে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, তুই যা, আমি নিয়ে যাবো। এই উমা, ঘুমটা দিয়ে আসিস। সবাই বয়স্ক মানুষ তো, ওনারা আবার এই নিয়ম আচারগুলো খুব পছন্দ করেন। বাড়ির বউ ঘুমটা দিয়ে থাকলে খুশি হবেন, কেমন? ওরে বাবা, তুই যা না বৌদি ভাই, এত চিন্তা করতে হবে না, ও ঘুমটা দিয়েই যাবে। আর শোন, একটা কথা মনে প্রাণে বিশ্বাস কর, আমাদের এই ছেলের বউটি না এত ভালো যে ওনারা কেন জগতের কেউই খারাপ বলতে পারবে না। তুই যা। কি হয়েছে উমা, মুখটা এরম হয়ে গেল কেন? শুকিয়ে আমস হয়ে গেল যে? এত ভয় করছে নাকি? খুব ভয় করছে? ভয় করছে। এই দেখো, এত ভয় করার কি আছে? দেখো, এতদিন তুমি এই এত বড় পরিবারে কি সুন্দর বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে সবকিছু সমাধান করেছো, সব কাজ করেছো। এটাও তো সেরকমই। আর শ্বশুর ঘর করতে গেলে অনেক রকম লোকের সঙ্গে ওঠা বসা করতে হবে। ভয় পেলে চলবে? একটু বুদ্ধি খোলা রাখলেই হবে। তুমি পারবে, আমি জানি, আমার বিশ্বাস তুমি পারবে।